अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह वस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা এমন কিছু সিলেক্টিভ টপিক নিয়ে আলোচনা করি যেগুলো একজন ব্যক্তির জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যা সমসাময়িক বিষয় যেগুলো চলমান সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। আজকে ইনশাআল্লাহুল কারীম একটি বিষয়ের উপর আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের ফজিলত শুনে নেই। নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রসুলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার। তাহলে দেখুন, এই ছোট্ট একটি আমলের কারণে যদি কাল কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হয়ে যায় তাহলে আমাদের আর কি প্রয়োজন। তো আল্লাহ করিম আমাদের সবাইকে এই ছোট্ট আমল করার, দরুদে পাকের আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে কথা বলবো মাসের শেষ দিন। মাসের শেষ দিন বলতে আমরা সবাই জানি যে একটি মাস হয় 30 দিনের হয়ে থাকে বা 31 দিনের হয়ে থাকে। তো যারা রোজগার করে, উপার্জন করে, তো তাদের জন্য সেটা চাকুরিজীবী হোক বা ব্যবসায়ী হোক, তো মাসের শেষ দিনগুলো বিশেষ করে আপনার চাকুরিজীবীদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি ফেস করতে হয়। কেননা ব্যবসার মধ্যে তো উত্থান পতন থাকেই, কখনো বেশি হয়ে যায়, কখনো কম হয়, বা তাদের মাস শেষ বলতে কিছু হয় না। যেমন তারা মাসের শেষেও অনেক টাকা মুনাফা করে ফেলে, আবার মাসের শুরুর দিকেও অনেক টাকা মুনাফা করে ফেলে, বা অনেক সময় হয় অনেক সময় হয় না। কিন্তু চাকুরিজীবীদের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে মাসের শেষ দিনগুলোতে সে টেনশনে পড়ে যায়। যতই ডেট সামনের দিকে আগায়, বিশেষ করে 20 তারিখের পর থেকে শুরু করে একেবারে মাসের শেষ দিন পর্যন্ত একটা টেনশনের মধ্যে থাকতে হয় যে কিভাবে চলব বা কিভাবে আমার দিনগুলো অতিবাহিত হবে। অল্প টাকা এখনও আছে, তো এই অল্প টাকা দিয়ে আমি বাকি 10 দিন বা 5 দিন কিভাবে আমি চলব সেই চিন্তার মধ্যে মগ্ন থাকে। একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি। মাসের শেষ দিন ছিল। সালমান ঘরে ঢুকেই দেখল যে তার ছোট ছেলে, তার ঘরের ছোট ছেলে সে জ্বরে ভুগছে, তার জ্বর উঠেছে। তো সালমানের স্ত্রী বলতে লাগলো যে 2 দিন হয়ে গেছে তার জ্বর নামছে না, তার ঘরের যে ছোট ছেলে, তার সন্তানের জ্বর নামছে না। তো কোনো ডাক্তারকে কি দেখাবেন? তার স্ত্রী বলতে লাগলো যে কোনো একটা ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে বা ডাক্তারকে দেখালে ভালো হবে। তো সালমান, ওই ব্যক্তিটি, বিষয়টাকে নাকচ করে বলল যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, ঘরের মধ্যে জ্বর সংক্রান্ত যে সিরাপগুলো আছে বা ঔষধগুলো আছে সেগুলো খাইয়ে দাও, তাহলেই ঠিক হয়ে যাবে। কেননা সালমান তো মনে মনে এটাই ভাবছে ডাক্তারের কাছে যাওয়া মানে নতুন একটা খরচ সৃষ্টি হয়ে যাওয়া। তো সে এটা চিন্তা করছে যেহেতু মাসের শেষ দিন বা মাসের শেষ সময় চলছে, মাস শেষ হবে কিছুদিন পর, তো এখন যদি আমি এক্সট্রা খরচ করি তাহলে আমি ঘরোয়া যে খরচগুলো আছে বা আমার অন্যান্য যে খরচগুলো আছে সেগুলো সামাল দিতে কষ্ট হয়ে যাবে আমার। তো সে তার স্ত্রীকে বলল যে ঘরের মধ্যে যা সিরাপ আছে বা জ্বরের ঔষধ আছে
সেগুলো দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। তো সালমান ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর তার স্ত্রী তাকে ডাকতে লাগলো। তো ডেকে তাকে বলতে লাগলো যে উঠুন, আমাদের সন্তানের ফারুকের অর্থাৎ তার ছেলে যেটা ছিল তার জ্বর অনেক বেড়ে গেছে, এখন ডাক্তারের কাছে না নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, অর্থাৎ এখন তো ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তো সালমান খুব পেরেশানগ্রস্ত অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে গেল, ক্লিনিকের মধ্যে নিয়ে গেল। ডাক্তার চেক আপ করলো, ঔষধ লিখে দিল। তো ঔষধ তো পরে নেওয়া যাবে, কিন্তু ডাক্তারের ফিস তো তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। তো সে তার যে মাসিক খরচ ছিল, মাসের শেষে যে টাকা সে জমিয়ে রেখেছিল বা খরচের জন্য রেখেছিল, সে সেখান থেকে 300 টাকা ডাক্তারের ফিস দিয়ে দিল। যদিও বা এটা একটা ঘটনা আপনাদের সামনে পেশ করছি কিছু বোঝানোর জন্য, কিন্তু বর্তমানে একটা ডাক্তারের ফিস 500 টাকার নিচে নেই। হয়তো বা কোথাও কোথাও থাকতেও পারে 300-400 টাকা, কিন্তু খুবই রেয়ার, সেটা খুব কম দেখতে পাওয়া যায়। এখন আপনি এলাকাভিত্তিক কোনো ডাক্তারের চেম্বারে গেলেও, বড় ডাক্তারের কথা তো বাদই দিলাম, এলাকাভিত্তিক কোনো ডাক্তারের কাছে গেলেও সেখানে 500 টাকার নিচে কোনো ফিস নেই। তো যাই হোক, সালমান কি করলো, তার ছেলেকে ডাক্তার দেখিয়ে ডাক্তারকে তার ফি দিয়ে দিল। তো এখন তো ওষুধ তো কিনতে হবে, ডাক্তার দেখালেই তো আর রোগী সুস্থ হয়ে যায় না। ওষুধ যেগুলো দিয়েছে, অন্তত বর্তমান যে সিচুয়েশন, যে জ্বর, অন্তত কিছু অ্যান্টিবায়োটিক তো তাকে দিতে হবে যাতে করে জ্বরটা নেমে যায়। তো সে তার কাছে যে টাকাগুলো ছিল সেগুলো ফি দিয়ে দিল। এখন ওষুধ কেনার টাকা তার কাছে নাই। তো সেই সালমান কি করলো, তার এক বন্ধুর বাসায় গেল কিছু ঋণ নেয়ার জন্য। তো যখন তার কাছে ঋণ চাইলো, তো তার বন্ধু অপারগতা প্রকাশ করলো। তার বন্ধুও বলতে লাগলো, ভাই এখন তো মাসের শেষ, আমারও একটা টানাপোড়েন অবস্থা, আমিও চলতে কষ্ট হচ্ছে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে দিতে পারছি না। তো সালমান সেখান থেকে চলে আসলো। তো সেখান থেকে চলে এসে সে তার অন্য একটা বন্ধুর বাসায় গেল। তো ওই বন্ধু কিছুটা সচ্ছল ছিল, মানে অন্য বন্ধুদের তুলনায় এই বন্ধুটা একটু সচ্ছল ছিল, টাকা পয়সা একটু বেশি উপার্জন করে। তো সে অনেক আশা নিয়ে গেছে। তো ওই বন্ধু তাকে 1000 টাকা ঋণ দিয়েছে। তো সালমান কি করলো, তার ছেলের জন্য ওষুধ কিনলো, ওষুধ কিনে তার ছেলেকে খাওয়ালো, এবং তার ছেলে ওষুধ খাওয়ার পর তার ছেলের কিছুটা উন্নতি হলো এবং সে আগের মতো খেলতে লাগলো। কিন্তু তার ছেলে তো সুস্থ হয়ে গেল, এদিকে সালমান টেনশনে পড়ে গেল যে একে তো টাকাই নেই, তার উপর 1000 টাকা ঋণ হয়ে গেছে। তো এই টাকাটাও তাকে শোধ করতে হবে, এবং পরবর্তী মাস যখন আসবে তখন নতুন নতুন খরচের দরজাও খুলে যাবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে মাসের শেষ যখন চলে আসে তখন অনেক ঘরের এই অবস্থা আমি যেটা আপনাদের সামনে বয়ান করেছি, এটা শুধু একটা ঘটনা মাত্র, কিন্তু আপনি দেখবেন এই ঘটনা প্রতিনিয়ত কোনো না কোনো ঘরের মধ্যে ঘটছে। আপনি দেখবেন হয়তো বা মাসের শেষে সে 1000 খানিক টাকা রেখেছে যে মাসের 5 দিন চলবে, তো হুট করে দেখা গেল কোনো একটা আত্মীয় স্বজন চলে আসলো, মেহমান চলে আসলো, তার পেছনেই চলে গেল 1000 খানিক টাকা। তো বাকি 4-5 দিন কীভাবে চলবে সেটার মধ্যে সে টেনশনে পড়ে যায়। তো এটা তো আমি মাত্র 2-1টা ঘটনা বা 2-1টা অবস্থা আপনাদের সামনে বর্ণনা করলাম, কিন্তু এরকম অহরহ ঘটনা যারা মিডল ক্লাস ফ্যামিলির বা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, তাদের অহরহ এটা ফেস করতে হচ্ছে। তো আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো জানি যে মানুষ দুইভাবে টাকা রোজগার করে, সেটা হয় ব্যবসার মাধ্যমে আর না হয় চাকরির মাধ্যমে। তো চাকরিজীবী যারা আছে তাদের একটা বড় অংশ তারা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির লোকজন করে থাকে, অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর যারা আছে তারাই এই চাকরির দিকে ঝুঁকে থাকে, যারা নিজের ইনকাম এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স তৈরি করার চেষ্টায় থাকেন। কিন্তু তবুও তাদের একটি বড় অংশ মাসের শেষ দিনগুলোতে অনেক টেনশনের মধ্যে থাকে। এই ধরনের বাক্যের সাথে হয়তো আপনারাও অনেক পরিচিত, যে মাসের শেষ দিন চলছে, হাত খালি হয়ে গেছে, ভাই কিছু ঋণ পাওয়া যাবে,
বেতন পেলে দিয়ে দিব। তো এরকম কিছু কথাবার্তা যারা মিডল ক্লাস ফ্যামিলির আছে তারা বলে থাকে, বিশেষ করে মাসের শেষ দিনগুলোতে। আর যারা ব্যবসা বাণিজ্য করে তাদের মোটামুটি এইদিকে মানে তাদের ফেস করতে হয় না। তো একটা রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে উন্নত রাষ্ট্রের, যেগুলো উন্নত রাষ্ট্র, ডেভেলপড কান্ট্রি, তো এখানে শতকরা প্রায় 48%, 48% মানুষকে নিজের ব্যয় নির্বাহের জন্য বিদ্যমান অর্থ এবং মাসের শেষের দিকে হাতে প্রয়োজনীয় অর্থ টাকা না থাকার কারণে পেরেশানগ্রস্ত থাকতে দেখা গেছে। তাদের বেতন যেমনই হোক না কেন। তাহলে আন্দাজ করুন, যেগুলো উন্নত রাষ্ট্র, বাংলাদেশ কিন্তু উন্নত রাষ্ট্র না, যেগুলো ডেভেলপড কান্ট্রি, ইউরোপ কান্ট্রি বলেন বা আমেরিকা বলেন, লন্ডন বলেন, যেগুলো ডেভেলপড কান্ট্রি, বলা হচ্ছে ওখানেও 48% মানুষ এমন পাওয়া যায় তারা মাসের শেষে চিন্তাগ্রস্ত হয়ে যায়, তাদেরও হাতে মাসের শেষ আসলে টাকা সংকটে পড়ে যায়। তাহলে বাংলাদেশ তো উন্নয়নশীল দেশ, এটা তো উন্নত দেশ না, উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি। তাহলে এখানে এই সংখ্যাটা আরও বাড়বে। 48% যেটা রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে, সেই সংখ্যাটা বাংলাদেশের ক্ষেত্রে আরও বাড়বে। তাহলে এটা বুঝতে পারা অতটা কঠিন নয়। অনেক মানুষ মনে করেন মাসের শেষে যেই সমস্যা দেখা দেয় তা একমাত্র সেই মোকাবেলা করে, কিন্তু এটি তার ভুল ধারণা। কেননা এই সমস্যা থেকে সম্ভবত 2-1 জন ব্যতীত আর কেউই বাঁচতে পারে না। অর্থাৎ মাসের শেষ হলে এই যে পেরেশানগ্রস্ত হওয়া বা টেনশনের মধ্যে ভোগা, অনেকে মনে করে এগুলো তারা ওভারকাম করে ফেলে। আসলে এগুলো সবাই ওভারকাম করতে পারে না। ম্যাক্সিমাম দেখবেন আপনি টেনশনের মধ্যে থাকে, কিভাবে চলবে, কিভাবে চলবে, কিভাবে চলবে। অনেক সময় দেখা যায় মিডল ক্লাস ফ্যামিলি মানুষ, তাদেরকে মনে করে সে ভালোই চলছে, কিন্তু তাদের ঘরে খোঁজ নিয়ে দেখা যাবে যে তারা মানে একেবারে নুন ডালে ভাত কোনো মতো খাচ্ছে, ওই যে মাসের শেষ টানাপোড়েন অবস্থা। তো এগুলো তারা কাউকে শেয়ার করে না, কেননা তাদের মধ্যে একটা আত্মমর্যাদা থাকে, আত্মসম্মান থাকে, সেলফ রেসপেক্ট বলে কিছু একটা থাকে, যার কারণে এটা তারা কাউকে শেয়ার করে না। যতই কষ্টের মধ্যে থাকুক সেটা তারা কাউকে শেয়ার করতে চায় না। মনে রাখবেন, মাসের শেষ দিনগুলোতে আর্থিক সমস্যার কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে, যেগুলোর জন্য অধিকাংশ ক্ষেত্রে আমরা নিজেরাই দায়ী থাকি। যদি আমরা একটু সাবধান হই তাহলে এই মাসের শেষ দিনগুলোতে পেরেশানি থেকে কিছুটা আমরা বাঁচতে পারব। আসুন, পেরেশানির কিছু কারণ এবং সেগুলোর সমাধান কি হতে পারে, বা কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল না রাখার কারণে আমরা মাসের শেষে গিয়ে পেরেশানগ্রস্ত হয়ে যাই, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, সেগুলো একটু শুনি। তাহলে ইনশাআল্লাহুল কারীম আমরা এগুলোকে ওভারকাম করতে পারব। নাম্বার 1, অ্যাডভান্স বেতন নিয়ে নেওয়া। অনেক এমপ্লয়িকে আপনারা দেখবেন, অনেক চাকরিজীবীকে আপনারা দেখবেন অ্যাডভান্স বেতন নিয়ে নেয়। নতুন মাস আসার আগেই ওই মাসের বেতন অ্যাডভান্স নিয়ে নেয়। পুরোটা না নিলেও অনেকে হাফ নিয়ে নেয়, অনেকে 1/3 নিয়ে নেয়। তো অ্যাডভান্স বেতন নিয়ে নেয়। তো যদি হাত খালি থাকে এবং অফিস থেকে অ্যাডভান্স বেতন নেওয়ারও সুবিধাও বিদ্যমান থাকে, তাহলে অফিস থেকে কিছু টাকা অ্যাডভান্স বেতন হিসেবে নিয়ে নেওয়াকে সবচেয়ে সহজ এবং সুবিধাজনক সলিউশন মনে করা হয়। কিন্তু এর একটি ক্ষতিকর দিক আছে। সেটা কি? বলা হচ্ছে যেই স্যালারি 1 তারিখে তোলার প্রেক্ষিতে 30 দিন ব্যবহার করার কথা ছিল, তার কিছু অংশ কেউ 5 দিন পূর্বে তুলে নেওয়ার কারণে, 4 দিন পূর্বে তুলে নেওয়ার কারণে, তো এখন সে যদি 5 দিন আগে তুলে নেয় তাহলে ওই টাকা, সেম টাকা যেটা সে 1 মাস ব্যবহার করতো, সেটা এখন তাকে 35 দিন ব্যবহার করতে হচ্ছে। ধরেন আপনি বেতন পেলেন 1 মাসের, তা আপনি তো এটা 1 মাসেরই খরচ করবেন। এখন ওখান থেকে যদি আপনি পুরো টাকাটা 5 দিন আগে অ্যাডভান্স নিয়ে নেন, তাহলে এখন আপনি আরও 5 দিন যোগ হয়ে গেল। তার মানে আপনাকে এখন এই টাকা দিয়ে 35 দিন চলতে হবে। তো বলা হচ্ছে যেহেতু 35 দিন চালাতে হবে, তো দ্বিতীয় ক্ষতি হচ্ছে অ্যাডভান্স বেতন নেয়াকে অভ্যাস বানিয়ে ফেলা ব্যক্তির মাস 30 দিনের চেয়ে বেশি হয়ে যায়। যারা অ্যাডভান্স বেতন নিয়ে নেয় এদের মাস আর 30 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এদের আরও বেড়ে যায়।
কারো 31 দিন, কারো 32 দিন, কারো 35 দিন, যে যত দিন আগে নিয়ে নেয় তার জন্য ওই মাসটা 30 দিনে আর থাকে না, যার ফলে অধিকাংশ সময় তার হাত খালি থাকতে দেখা যায়। এই কারণে নিজের উপর এই নিয়ম কার্যকর করুন যে কোনো অবস্থাতেই আমি অ্যাডভান্স স্যালারি নিব না। যদি কোনো মাসে খুব বেশি অপারগতার কারণে নিতেও হয়, তাহলে মানসিকতা বা নিজের মন মানসিকতাকে বানিয়ে ফেলুন যে এখন এই টাকাতেই আমাকে 30 দিন অতিবাহিত করতে হবে, বা যতদিন আমি আগে নিয়েছি ততদিনই আমাকে অতিবাহিত করতে হবে। তো অ্যাডভান্স স্যালারির যে বিষয়টা, এটা যদি কারো নিতেই হয়, এটা মাথায় রেখে নেবেন যে আমি যেহেতু এটা অ্যাডভান্স নিয়ে নিচ্ছি, তাহলে আমার জন্য মাসটা আরও বড় হয়ে গেছে। 30 দিনের মাসটা 32 দিন হয়ে গেছে, 35 দিন হয়ে গেছে। তো এই 35 দিনে আমাকে এই স্যালারিকে ডিভাইড করে করে চালাতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা মাসের শেষে দুশ্চিন্তাগ্রস্ত থেকে কিছুটা বাঁচতে পারবো। নাম্বার 2 যে পয়েন্টটা, সেটা হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ বিল বেশি আসা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদি কোনো মাসে গ্যাস অথবা বিদ্যুৎ বিল প্রত্যাশার চেয়ে বেশি চলে আসে, তাহলে মাসের শেষের দিকে হাত খালি থাকা একদম নিশ্চিত। যা হওয়ার হয়েছে, যদি সামনের মাসে পেরেশানি থেকে বাঁচতে চান, তাহলে নিজের ঘরে গ্যাস ও বিদ্যুতের খরচ নিয়ে সূক্ষ্ম চিন্তাভাবনা করুন এবং টাকা বাঁচানোর পদ্ধতি অবলম্বন করুন এবং প্রশান্তি পাবেন। আসলেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যেমন যে সকল স্থানে গ্যাস মিটার হয়ে গেছে, যেখানে মিটার হয় নাই সেখানে তো মান্থলি একটা ফিক্সড অ্যামাউন্ট আসেই। সে চিন্তা করছে আমি যতই জ্বালাই না কেন আমার তো গ্যাস বিল ফিক্সড আসবেই। কিছু জায়গায় আপনারা দেখবেন, বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু গ্যাস মিটার হয়ে গেছে, অর্থাৎ গ্যাস কতটুকু আপনি ইউজ করছেন সেগুলো মিটারে উঠছে, কারেন্টের মতো, প্রিপেইড মিটারের মতো সেগুলো কিন্তু মিটারে উঠে। এখন আপনি যদি হিসাব না করে চালাতে থাকেন, তাহলে মিটার তো আপনার ঘুরছেই, আপনি এদিকে ইউজ করছেন। অনেক সময় দেখবেন শীতকাল আসলে আমাদের ঘরের মহিলারা যেটা ছাদে শুকানোর দরকার সেটা চুলার উপর শুকাচ্ছে। তো এরকম করেও অনেক সময় গ্যাস অপচয় হয়। আচ্ছা, আপনি দেখবেন যেখানে লাইনের গ্যাস নাই, যে সকল ঘর বাড়িতে সিলিন্ডারের গ্যাস ইউজ করা হয়, ওখানেও বিভিন্ন সময় গ্যাসের অপচয় হয়। তো গ্যাস এর বিল যদি আমরা কমিয়ে আনতে পারি, এবং বিদ্যুৎ বিল, হ্যাঁ বিদ্যুৎ বিল, আপনি অযথা কোথাও ফ্যান ছেড়ে চলে গেলেন, দিনের বেলায় লাইট চালিয়ে রাখলেন, আরও অনেক ধরনের বিষয় আছে যেগুলো বিদ্যুতের সাথে সম্পৃক্ত। আপনি এসি যতটুকু প্রয়োজন না তার চেয়েও বেশি আপনি ইউজ করছেন। তো এই ক্ষেত্রে যদি আপনি বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে সাশ্রয়ী না হন, তাহলে আপনার স্যালারি তো সেই আগের মতোই, স্যালারি তো আপনার বাড়ছে না, কিন্তু বিল তো আপনার বেড়ে যাচ্ছে। তো বিল বাড়ার কারণে আপনার স্যালারির মধ্য থেকে বিলের জন্য কিছু এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে, যেগুলো খরচ না হলে হয়তো বা আপনি এই অর্থ, এই টাকা অন্যান্য প্রয়োজনীয় কাজে খরচ করতে পারতেন। তো এদিকে যদি আমরা দৃষ্টি দেই, তাহলে এদিকে যদি আমরা দৃষ্টি দেই, ইনশাআল্লাহুল কারীম আমরা মাসের শেষে চিন্তা থেকে মুক্ত থাকতে পারবো। সেই সাথে যদি আমরা বিদ্যুৎ বিল বেশি না আসুক এটা চাই, তাহলে আমাদের আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি রিসালা আছে, বিদ্যুৎ ব্যবহারের মাদানী ফুল। এই রিসালাটি আমরা পড়তে পারি, ইনশাআল্লাহুল কারীম আমরা বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার করা থেকে নিজেকে বাঁচাতে পারবো। নাম্বার 3 যে পয়েন্ট বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে রাস্তা দেখে পা না ফেলা। জি হ্যাঁ, নিজের উপার্জনকে সামনে রেখে খরচকারী ব্যক্তি সুখী থাকে, আর যে ব্যক্তি রাস্তা দেখে পা ফেলে না সে পেরেশানগ্রস্ত হয়ে থাকে। গুরুত্বহীন অথবা অপ্রয়োজনীয় বস্তু ক্রয় করা, বিভিন্ন অনুষ্ঠান অথবা বিবাহে অংশগ্রহণের জন্য নতুন এবং দামি পোশাক ক্রয় করা, সামর্থ্যের বাইরে গিয়ে ঘরের ডেকোরেশনের জিনিসপত্র কেনা, প্রতিদিন উৎকৃষ্ট খাবার রান্না করা, ঘরে রান্না করার পরিবর্তে হোটেল থেকে খাবার কিনে আনা, এই যে অভ্যাসগুলো, এগুলো কিন্তু আপনাকে মাসের শেষে
টেনশন ফেলতে পারে। মাসের শেষ হলে কিন্তু আপনি টেনশনে পড়বেন। কেন? আপনি শুরুর দিকে মজমাস্তি করে ফেলেছেন, আরামায়েশ করে ফেলেছেন, যেগুলো দরকার নাই সেগুলোতে খরচ করে ফেলেছেন। আপনি দেখবেন আমার কোনো রিলেটিভ না, হ্যাঁ হয়তো বা পাড়ার কারো বিয়ে হচ্ছে, আমার কোনো রিলেটিভ না, তাদের চাইতে আমি বেশি নিজেকে সাজসজ্জাতে নিমজ্জিত করে ফেলি। একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। তো এটা একটা কথা চারিদিকে জারি আছে যে যার অনুষ্ঠান তাদের কোনো খবর নাই, কিন্তু যাদের সাথে কোনো সম্পর্কই নাই এই অনুষ্ঠানের, তারা সেগুলোতে বেশি মাতামাতি বা সেদিকে নিজের জন্য খরচ করা, এগুলোর মধ্যে ডুবে থাকে। তো মনে রাখবেন, চিন্তা না করে পা ফেলা, এটা অনেক সময় মাসের শেষে আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিবে। যদি আপনি আগে চিন্তা না করেন তাহলে শেষে গিয়ে কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে আপনাকে। এবং দেখবেন ঘরের মধ্যে তার লিমিটেড বেতন, কিন্তু সে ঘরের মধ্যে অহেতুক এদিকেও পেন্টিং ওইদিকেও পেন্টিং, তারপর এই শো পিস ওই শো পিস, আর ঘরের মধ্যে যদি আল্লাহ না করুক যিনি যাকে আমরা এনেছি বিবাহ করে সেও যদি একটু খরচ করার মাইন্ডের পড়ে যায়, আল্লাহ না করুক, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের বেতনের অনেক অংশ খরচ হয়ে যায়, যেটা আমাদেরকে মাসের শেষে গিয়ে চিন্তার মধ্যে ফেলে দেয়। তো মাসের শেষে যদি আপনি চিন্তার মধ্যে পড়তে না চান তাহলে এই যে যাবতীয় অহেতুক খরচের কথা আমি বলেছি এগুলো থেকে বাঁচতে হবে। নাম্বার 4, ঋণ নেয়ার অভ্যাস। আপনি দেখবেন অনেকে মানে 5-10 হাজার টাকা ইনকাম করে, কিন্তু সে ঋণ নিয়ে মানুষকে এমন দেখায় যে আমার অনেক টাকা, অথচ এগুলো সব ঋণের টাকা। হয় সে কোনো না কোনোখান থেকে আপনার ঋণ নিয়েছে, তাও সুদের বিনিময়ে কোনো ব্যাংক থেকে। তো দেখবেন এই টাকাগুলো দিয়ে সে আবার কি দেখায়, ওই যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফুটানি, হ্যাঁ, এগুলো দেখানোর চেষ্টা করে। তো এগুলো থেকে আর নিজেকে বাঁচাতে হবে। ঋণ নেয়ার, অতিরিক্ত ঋণ নেয়ার অভ্যাস থেকে বাঁচতে হবে। আপনি দেখবেন এই অতিরিক্ত ঋণ, এটা শুধু যে নেয় সেই বিপদে পড়ে না, এই ঋণ নেয়ার কারণে সে তার পুরো পরিবারকে বিপদের মধ্যে ফেলে। এমন অনেককে আপনারা দেখবেন যে ঋণ নিয়েছে, ঋণের বোঝা সামলাতে না পেরে সে নিজে তো পালিয়ে গেছে, কিন্তু পেছনে পরিবারকে রেখে গেছে। সেই পরিবার এই ঋণের আপনার টেনশন নিতে নিতে তারাও বেহাল অবস্থা হয়ে যায়। তো এই জন্য ঋণ নেয়ার অভ্যাস থেকে নিজেকে বাঁচান। আপনি কম আহার করুন, আপনার যেটা বেতন যেটা উপার্জন সেটা কোনো মতে চালানোর চেষ্টা করুন, কিন্তু অতিরিক্ত ঋণ আপনি গ্রহণ করবেন না, যেটা আপনাকে শুধু মাসের শেষে কেন পুরো জিন্দিগির মধ্যে অনেক টেনশনের মধ্যে ফেলতে পারে। তো ঋণ নেয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এছাড়া ঋণ এটা এমন একটি বিষয়, আল্লাহ না করুক যদি আমাদের কাঁধের উপর কারো হক থেকে যায়, অর্থাৎ আমি কারো কাছ থেকে ঋণ নিয়েছি, এখন আমি পরিশোধ করে যেতে পারিনি, এর আগেই আল্লাহর হুকুমে আমি দুনিয়া থেকে চলে গিয়েছি, তাহলে তার হক আমার উপর থেকে যাবে। তো কোনো বান্দার হক আমি আমার উপর রেখে কেন দুনিয়া থেকে যাব? হ্যাঁ, যদি মজবুরান অপারগতার কারণে কাউকে ঋণ নিতেই হয়, আমি বলছি না ঋণ নেওয়াটা খারাপ, কিন্তু অহেতুক ঋণ নেওয়া, যেখানে সেখানে ঋণ নেওয়া, আমার একটা শখ হলো বাইক কিনবো, আমি ঋণ নিয়ে বাইক কিনছি, তো বাইকটা তো আমার জন্য এখন জরুরি না। আমার শখ হলো আমার অ্যান্ড্রয়েড ফোন আছেই, কিন্তু বাজারে এখন নতুন একটা মোবাইল লঞ্চ হয়েছে, আমাকে সেটা কিনতে হবে ঋণ করে। তো এগুলো তো কোনো অভ্যাস হতে পারে না। তো অতিরিক্ত ঋণ নেওয়ার অভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। এরপরে যে পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট এখানে বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে বাড়তি টাকার ব্যাপার ভুল অনুমান করা। এমনটি অসংখ্য মানুষের সাথেই ঘটেছে যে 20-22 তারিখের দিকে হিসাব করলো প্রথম তারিখে এত টাকা বাড়তি থাকবে, অতঃপর সেই বাড়তি টাকা দিয়ে ট্যুর ট্রাভেল করে ফেললো অথবা অন্য কোনো কাজে ব্যয় করে ফেললো, কিন্তু পরে যখন বাস্তবতা সামনে আসে তখন বুঝতে পারে যে তার হিসাবই গরমিল ছিল। অতঃপর মাসের শেষে সে পেরেশানিতে পড়ে যায়। আপনি এমনটি করবেন না, বরং টাকা বাড়তি থাকার বিষয়টি কনফার্ম হওয়ার পরেই তা ব্যয় করবেন। অর্থাৎ অনেকে মনে করে হয়তোবা আমার হাতের মধ্যে লাস্টে গিয়ে কিছু টাকা থাকবে, অতিরিক্ত টাকা থাকবে, সে অতিরিক্ত থাকার টেনশনে বা খুশিতে সে একটা ট্যুর দিয়ে আসে, ভ্রমণ করে আসে বা অতিরিক্ত একটা খরচ করে ফেলে, কিন্তু মাসের শেষে গিয়ে দেখে যে আসলেই সে যে হিসাবটা করেছিল সেই হিসাবের মধ্যে গরমিল আছে। তো পরে গিয়ে লাস্টে মাসের শেষে এসে সে পেরেশানিতে পড়ে যায়। আপনার বাড়তি টাকা থাকতেই পারে মাসের শেষে গিয়ে, আপনি সেটাকে সঞ্চয় করেন, সেভিং করেন বা কোনো একটা ব্যবসার মধ্যে খাটান, সেগুলো জমিয়ে জমিয়ে আপনি উমরায় চলে যান।
তো কেন আপনি নিজেকে বিপদের মধ্যে ফেলছেন? এজন্য আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, মাসের শেষের দিন, মাসের শেষের দিনে যে পেরেশানিতে আমাদেরকে পড়তে হয় এবং যে বিষয়গুলোর কারণে আমাদেরকে পেরেশানিতে পড়তে হয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে বিষয়গুলোর উপর নজর দেওয়ার তৌফিক দান করুক। বিশেষ করে অপচয় করা থেকে, অহেতুক কাজে খরচ করা থেকে আমাদেরকে হেফাজত করুক। কেননা মনে রাখবেন, কিয়ামতের দিন প্রত্যেক বান্দার উপার্জনের হিসাব পাই পাই দিতে হবে। উপার্জন কোত্থেকে হয়েছে এবং কোথায় তা খরচ হয়েছে, দুইটাই পাই পাই হিসাব কিয়ামতের দিন দিতে হবে। তো আল্লাহ করিম আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের পেরেশানি থেকে নিরাপদে রাখুক এবং মাসের শেষে আমরা যে পেরেশানিতে পড়ি, এই পেরেশানি থেকেও আমাদেরকে নিরাপদে রাখুক। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।